প্রণাম মহারাজ, জয় ভগবান। সেদিন একটা জায়গায় একটা কথা শুনলাম, সাম্প্রদায়িক ভক্তি ঈশ্বর প্রেমে নিয়ে যেতে পারে না। এই কথাটির অর্থ কি? আপনি যদি সবিস্তারে একটু বুঝিয়ে বলেন বড় ভালো হয়। যেখানে শুনেছো সত্যি সত্যি এটা দামি কথা। দামি মানে এটা খুবই এটা মাইলস্টোন। এখানে দুটো ওয়ার্ড আমরা পাবো, সাম্প্রদায়িক ভক্তি। ভক্তি আবার সাম্প্রদায়িক কীভাবে হয়? হ্যাঁ। আবার প্রেম, প্রেমটা কি? প্রেম সম্বন্ধে আমাদের যেটা আমাদের শুনতে অভ্যস্ত, জাগতিক ছেলে মেয়ের প্রেম, স্বামী স্ত্রীর প্রেম। ফার্স্টে আমরা সাম্প্রদায়িক ভক্তিটা জানব। ভক্তি সাম্প্রদায়িক মানে ভক্তি যখন গোড়ামিতে চলে আসবে তখন সাম্প্রদায়িক হয়ে যাবে। গোড়ামিটা কেমন? যেমন পানা পুকুর, দেখবি পানা পুকুর অনেক সময় কিছু পানা টাইপের আছে, বোঝাই যায় না যে এটা মানে ঠিক উদ্ভিদ বলে মনে হয় না, কোনো ছোটো ছোটো গাছগুলো মনে হয় না, একদম একটা মিহি মিহি একটা ঘাসের মতন একটা কিছু ওঠে। আমাদের এখানে একটা জায়গা ছিল, সেখানে একটা মানে এই ধরনের পানা পুকুর, একটা পুকুরের মধ্যে পুরো ঢাকা ছিল। একটি বাইরের লোক যদি দাঁড়ায় সে বুঝবে না যে এটা পুকুর, সে 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 অবশ্যই ভাববে, সেটা সবাই ভাববে এটা ওটা দেখলে একদম মাঠ মনে হয়, কিন্তু এটা পানা পুকুর। ওই যে জলটা, ওই জলটা আবৃত, তাই না? হ্যাঁ। ওই আবৃত জলটা খাওয়ার জন্য হতে পারে না, কেন? ওখানে আলো পড়ছে না, বাতাস কিছু ঢুকছে কিন্তু আলো পড়ছে না। তো ভক্তির মধ্যে সে ধরনের জ্ঞানের আলো যদি না প্রবেশ হয় গোড়ামিতে, এটা আমাদের প্রত্যেক জায়গায় আমার পন্থাটাই ভালো, আমার পন্থা ভালো, আমার পন্থাটাই ভালো, এই যখন শব্দটা আসবে, আমারই পথ ভালো, অস্বীকার যখন লেগে যাবে তখন সমস্যা। আমার পথ ভালো, ডেফিনেটলি এটা আমি বলতেই পারি, এতে আমার কনফিডেন্স বাড়ে, এতে আমার আরও স্পিড বাড়বে। তো আমারটাই ভালো, তখন আমি কি হচ্ছে অজান্তে আমি আরেকজনের সাথে আমি কম্পেয়ার করছি, মানে তখন আমার ভক্তিটা অটোমেটিক কিন্তু আমার যে ভক্তিটা স্খলন হবে। কেন? আমি তো অন্যকে দেখছি, অন্যের থেকে আমারটা আমি ঘোষণা করতে চাইছি, এবং প্রতি মুহূর্তে একটা যে চেষ্টা যে না আমারটাই ভালো। কিন্তু আমি আমারটা যে ভালো আমি বলছি, আমি তো গভীরে যেতে পারলাম না, কেন? আমার তো চোখটা তো অন্যদিকে, প্রতিটা মুহূর্তে আমার চোখটা অন্যদিকে। তা আমি সবসময় কম্পিটিটিভ মাইন্ড তো আমার নিজের ভিতরটা জানতে হবে। তো সেই কম্পিটিটিভ মাইন্ড কখনোই সে এগোতে পারবে না। কেন এগোতে পারবে না? সে প্রতি মুহূর্তে অন্যকে দেখছে। এটা সাম্প্রদায়িক মানে হচ্ছে আমার পথ না, আমার ইষ্ট। আমি আমার ইষ্টকেও ছাড়ি না, পথকে তো ছাড়ি না, ইষ্টকে ছাড়ি না। আমার ইষ্ট সবচেয়ে ভালো, অন্যের ইষ্ট ভালো না। এটা যেন কিছুটা মূল বিষয় থেকে সরে গিয়ে আমরা যেন ওই আছে না কন্টেন্ট বলা আছে, কন্টেন্টটাকে আমরা আমাদের মোদ্দা বিষয় না, কন্টেনার মানে যেটা পাত্রটা নিয়ে আমরা টানাহেঁচড়া করছি। কন্টেন্ট যেটা ভেতরে যে জিনিসটা আছে সেই কন্টেন্টের আমি কনসার্নই না, কন্টেনার। তো এই মত যত কিছু আমরা বলছি সব কন্টেন্ট কিন্তু এক। তো এই যে সাম্প্রদায়িক ভক্তিটা কি করছে? ঈশ্বরের প্রেমে নিয়ে যায়। প্রেমে মানে সেখানে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের যেটা হচ্ছে ঈশ্বরের প্রেমটা হচ্ছে বেশি বলা যায় ঈশ্বরের প্রকাশ প্রেমে। যেমন নারী, একটি বাচ্চা মেয়ের থেকে শুরু করে সব প্রতিটাই সে নারী, কিন্তু বিবাহিতা নারী থেকে, আর বিবাহিতা নারী তারপর হচ্ছে মানে অবিবাহিতা নারী হোক বা কম বয়সের নারী হোক, সবই নারীর মধ্যে পড়ছে। কিন্তু যখন সে মা হবে তার মায়ের ব্যাপারটা কিন্তু মাতৃত্ব সাত, মানে কিছুটা বলতে পারা যায় জাগতিক অর্থে পূর্ণতা, মাতৃত্ব, মা হয়েছে। এই মা হওয়াটা কিন্তু তার কাছে একটা পূর্ণতা।
তেমনি মানে প্রেমটা যখন প্রেমের শব্দটা আসবে ঈশ্বরের মধ্যে এখানে বেশি ঈশ্বরের পূর্ণতা না, ঈশ্বরের প্রকাশটা এখানে বেশি। এখানে পূর্ণতা বলা যাচ্ছে না, এখানে প্রকাশটা বেশি। প্রেম শব্দটা যখন আমরা বলবো তখন ঈশ্বরের প্রকাশটা। তা আমি প্রেমে যদি যেতে চাই, এই যে আমি ভক্তি নিয়ে প্রেমটা আসছি, সব প্রেমটার সঙ্গে আমি ভক্তি রিলেট করি, কিন্তু এখানে ভক্তি শুধু নয়, ভক্তির সাথে জ্ঞান সব কিছু অ্যাড করতে হবে। কৃষ্ণ তাই করেছিলেন, কৃষ্ণ সব কিছু অ্যাড করেছে, শুধুমাত্র একটা পথকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, অন্যকে দিচ্ছেন না তা না, সব কটাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। সায়ন ঘোষ রাধার স্বামী, তার সন্দেহ হয়েছে, কৃষ্ণের সাথে রাধার প্রেমের ব্যাপারটা সন্দেহ হয়েছে, তো লুকিয়ে লুকিয়ে যখন দেখতে যাবে, গিয়ে দেখে কালী, রাধার সামনে কালী দাঁড়িয়ে আছে। কারণ সায়ন ঘোষের ইষ্ট হচ্ছে কালী। সঙ্গে সঙ্গে তার মনটাও চেঞ্জ হয়ে গেছে, কৃষ্ণ কালী রূপে চেঞ্জ হয়ে। সায়ন ঘোষের মনের যেটা একটা যে তার মধ্যে যে প্রশ্ন আসছিল, সেই প্রশ্নটাও চলে গেল গিয়ে, আবার ওই সঙ্গে সঙ্গে কৃষ্ণ কালী রূপে প্রকাশ হলেন। তো আমাদের একটা পার্টিকুলার সেক্টকে আমি বেশি, সেক্ট মানে সম্প্রদায়কে বলছি, ওটাকে বেশি আমরা মানে ওটাকেই আমরা বেশি ভাবি সব কিছু। এই জন্য বলছে স্বামীজির কথা আছে, সেক্ট হোক, সম্প্রদায় থাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা যেন না থাকে। সাম্প্রদায়িকতা বড়, এই যে সাম্প্রদায়িকতা হচ্ছে এই সম্প্রদায়, ডেফিনেটলি সম্প্রদায় খুব দরকার, কারণ সব আমাদের বিভিন্ন রুচি কিন্তু আমাদের বিভিন্ন রুচি, সবার এক হতেই পারে না। তো রুচি যখন বিভিন্ন হবে তখন সম্প্রদায় আসবে, বিভিন্ন সম্প্রদায় আসবে। কিন্তু সাম্প্রদায়িকতা হচ্ছে যে আমারই পন্থার ঠিক আর বাকি পন্থার ঠিক না, আমারটাই সব কিছু পারফেক্ট, অন্যটা পারফেক্ট না, এই জিনিসটা সাম্প্রদায়িকতা, সেক্টারিজম। এটাকে বলা হচ্ছে গোড়ামি, বলা হচ্ছে যা কিছু তুমি মেন সুর থেকে সরে গেছো গিয়ে। যখন আমরা আসি, মানে আমরা আসলাম ঈশ্বর পথে, এসে আমরা আমাদের অন্য সাইড লাইনে চলে গেলাম গিয়ে, আমি আমার নাম যশের ইয়েতে চক্করে পড়ে গেলাম গিয়ে, আমি আমার সুবিধার চক্করে পড়ে গেলাম, আমি আমার আমার ভালো সুন্দর একটা সাংসারিক সুবিধা আসছে, ওটা চক্কর। আমি আসলাম কিসের জন্য? আসলাম তো মেইন ওই প্রেমটাকে পাওয়ার জন্য। তো প্রেমটা পাচ্ছি, কিন্তু এখানে কিছুটা আটকে যাবে। কেন? আমার সুরটা আমার চেঞ্জ হয়ে গেছে গিয়ে। এই জন্য বলছে জ্ঞান, ভক্তির সাথে জ্ঞান যুক্ত হলে খুব ভালো হয়। রামকৃষ্ণদেবের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, ভক্তিকে নারীর সাথে তুলনা করেছেন, স্ত্রীর সাথে। স্বামী স্ত্রী কোনো বাড়িতে গেলে স্ত্রী যেমন চলে যায় রান্না করে, দিদি কেমন আছো, কী ব্যাপার, সব কিছু জিজ্ঞেস করছে, অনেক গল্প করছে। স্বামী হয়তো বাইরের ড্রয়িং রুমে বসে আছে, আরেকজন ওই ভদ্রমহিলার হাজব্যান্ডের সঙ্গে গল্প করছে। স্বামী আবার ঘড়ি দেখছে, আর অনেকক্ষণ তো হয়ে গেছে, এই চলো সময় হয়েছে, রাখছে। কেন রাখছে? যে স্ত্রী গল্প করছে, স্ত্রীর গতি খুব, সে অন্দরমহলে প্রবেশ করছে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু তুচ্ছ বিষয়ে কিছু ডিসকাশন হয়ে যাবে গিয়ে, যেটা পরবর্তী সময় তার সংসারের জন্য খারাপ। স্বামী জানে, তাই ডাকছে, চলো সময় হচ্ছে, এখন উঠবো আমরা। ওই যে জ্ঞান লাগছে, বেশি ঢুকে গেছে গিয়ে। স্পিড দরকার, সঙ্গে সঙ্গে আবার ব্রেক দরকার, সব কিছু দরকার। জ্ঞানটা কোন? জ্ঞান ভক্তি কর্ম। জ্ঞান ভক্তি কর্মের সমন্বয় হলে তাহলে তখন প্রেমে যেতে কোনো সমস্যা নেই। না হলে ঈশ্বরের যেটা আসল প্রেমের স্বরূপটা, এটা খুবই মধুমাখা, ওই জিনিসটা মিস করে যাবে গিয়ে। সাম্প্রদায়িক ভক্তি তো হবে না। ভক্তিটা সবসময় যেন সংস্কার মুক্ত থাকে, ভক্তি যেন কোনো কামনা নিষ্কাম ভাবে থাকে, তাহলে একদম ডাইরেক্ট কোথায় পাচ্ছে? ঈশ্বরের একদম আসল জায়গাতে, ঈশ্বরের করে। বাচ্চা যখন মাকে
মার কোলে দুধ খাচ্ছে, এটা হচ্ছে বাচ্চারও সুন্দর স্থান। তো যখন আমি আমার ওই প্রেমের রূপটা দেখবো ঈশ্বরের, তখন আমিও সেই বাচ্চার মতনই আমি সুন্দর স্থানে, মায়ের সুন্দর স্থানে বসে আছি, প্রেম সময়ে বসে আছি। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ সবিস্তারে বর্ণনা করবার জন্য।